হরিবল হরিবল বন্ধুরা নমস্কার। আমি একটা ভিডিও ছাড়ছি আজকের ক্রিসমাসের উপলক্ষে। কেক তৈরি করব, তার জন্য ডিম ছাড়া, ময়দা ছাড়া, সুজি ছাড়া খালি আটা দিয়েই তৈরি করব আর চিনি ছাড়া তৈরি করব। এই যে আমি ভিডিওটা করব, তার জন্য সব কিছু রেডি করে নিয়েছি। দুধ নিয়েছি, আটা নিয়েছি, তারপরে বাতাসা দিয়ে করবো, ড্রাই ফ্রুট, এই লবণ নিয়েছি, কিশমিশ নিয়েছি, তেল নিয়েছি, আর এই দুধ, এই যে দুধ জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি। আর এটা হলো বাতাসা, বাতাসা দিয়েই কেকটা তৈরি করব। আপনারা ফলো করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, তবে সে না ভিডিও করতে আমি আরও আগে বাড়তে পারবো। ভিডিও করতে একটা মনও তো চাই, বা একটু খুশিও চাই। আর আপনারা এই ভিডিওটা দেখবেন। এবার আমি ভিডিও করা আরম্ভ করলাম। প্রথমে আমি তেল দিলাম, সাদা তেল। তিন চামচ তেল দিলাম। তারপরে আমি এই বাতাসাটা দিলাম। বাতাসটা আমি করে গুঁড়ো করে রেখেছিলাম, এইটাই আমি দিলাম। আমি ধুয়ে সব রেডি করে নিয়েছি। দুধ অল্প অল্প করে দেবো আর গলবো। আমি দুধটা জাল দিয়ে ঠান্ডা করে রেখেছিলাম। তেল দিলাম, তারপরে আমি তো চিনি দেবো না বলেছি, ডিম ছাড়া চিনি ছাড়া বাতাসা দিয়েছি। বাতাসা দিয়ে এই ভালো করে তেল দিলাম 3 চামচ, দিয়ে ভালো করে মিক্স করে নিই। তারপরে আটা দেবো। আটা দেবো। এই যে আমি আটাটা দিলাম, এই দিয়ে এবার অনেকক্ষণ ধরে মিক্স করতে হবে। এই যে আমি আটাটা দিয়ে দেখুন করছি। তার ভিতরে বন্ধুরা একটু লবণ দিতে হবে অল্প পরিমাণে। এতে আমি একটু ভিনিগার দিলাম অল্প পরিমাণে। এটা দিলে কেকটা সুন্দর হবে আর পঞ্চ মতো নরম হয়ে যাবে। আর এই যে আমি ড্রাই ফ্রুট কিছু কেটে রেখেছিলাম, বাদাম, কিশমিশ, তারপরে এগুলো কেটে রেখেছিলাম, সেইগুলোর সঙ্গে মিশে মিশে দিচ্ছি কিছু কিছু করে। এলাচ গুঁড়ো করে রেখেছিলাম। এবারে একটু কিছুক্ষণ ঢাকা থাক, আমি তার আরগুলো রেডি করে নিই। সব ড্রাই ফ্রুটগুলো দিয়ে দিলাম।
5 মিনিট খানে ঢাকা থাকবে। আমি এইটাই রেডি করে নিই। তবে কেক তৈরি করব সেটা আমি রেডি করে নিয়েছি। এই যে এই পাত্রে করব, তার জন্য আমি একটা পেপার কেটে নিয়েছি। এবার এতে তেল লাগাতে হবে। পেপারের পরে ওটা তেল লাগাতে হবে। তাহলে আমার কেকটা তাড়াতাড়ি উঠে যাবে। এই যে আমি এই খাওয়ার সোডা আর এই ভিনিগার এই করে দুধের সঙ্গে গুলি রেখেছিলাম, এটা দিয়ে দিলাম। এটা দিয়ে পর এবার কেকের বাটিতে ঢালতে হবে। আরো কিছুক্ষণ মেশাতে হবে। এবার তাড়াতাড়ি না, এবার আমি কেকের পাত্রে ঢেলে দিলাম। এই যে বন্ধুরা, এই বালি কড়া বসিয়ে দিয়েছি, হাই ফ্লেমে বসিয়ে দিয়েছি। দিয়ে এবার বালি গরম করে দিয়েছি, দিয়ে এর উপরে বসিয়ে দেবো। দিয়ে এবার ঢেকে দেবো। ঢেকে দিয়ে এবার 10 মিনিট খানে পরে দেখবো কি হচ্ছে। এই যে বন্ধুরা, আগে দিলে ডেবে যেত, এইবার আমি একটা একটা করে সব কিছু সাজিয়ে নেব। এই কিশমিশ দিলাম, এই যে আগে দিলে ডেবে যেত। এবার অর্ধেকখানি হয়েছে আমার, আরও বানিয়ে নিচ্ছি কেক। এই যে বন্ধুরা, আমার কেক রেডি হয়ে গিয়েছে। এই 5 মিনিট জাল দেওয়ার পরে কেক রেডি হয়ে গেছে। দেখেন কি সুন্দর পঞ্চ কেক হয়েছে। দেখেন এই যে এই কাগজটা তুলে ফেলাই। গরমটা এখন এই যে কেক। ক্রিসমাসের উপলক্ষে কেক তৈরি করলাম। খুব ভালো। বাড়িতে নিয়ে নিলাম কেক।
এই যে বন্ধুরা, বাড়িতে উনুনে ইয়েতে গ্যাসে কারেন্ট চুলির ভিতরে নিয়ে বানিয়ে নিলাম কেক। দেখি কেমন হয়েছে কেকটা। এই দেখেন আটার কেক, কি সুন্দর পঞ্চ কেক হয়, কি সুন্দর কেক হয়েছে দেখেছেন। ডিম, চিনি, ময়দা, সুজি সব কিছু বাদেও আমি কেক তৈরি করলাম। এই দেখেন, এরকম কেক যদি আপনাদের ভালো লাগে, ভারতী কিচেনে সাবস্ক্রাইব দেবেন, ফলো করবেন, লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেকটা কেমন হয়েছে। কি সুন্দর কেকটা দেখেন, কি সুন্দর হয়ে গিয়েছে। তুমি খাবে একটু? খাও। এই বাড়িতে আমি প্রথমবারে কেক তৈরি করলাম। হেবি সুন্দর হয়েছে।